দেখতে দেখতে আমার ব্রেজা 1 বছরের হয়ে গেল, তাই সবাই মিলে চলে এলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। আজকে থেকে ঠিক 1 বছর আগে মানে আজকের দিনে 22শে জানুয়ারি 2024-এ আমি আমার ব্রেজাকে আমাদের ফ্যামিলির একজন মেম্বার করে এনেছিলাম। আর আজকে 22শে জানুয়ারি 2025-এ ব্রেজার ঠিক 1 বছর কমপ্লিট হলো। আর আমরা প্ল্যান করেছিলাম যেদিন 1 বছর কমপ্লিট হবে আমরা সবাই মিলে যাব হচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিতে। তাই একদম সকাল সকাল রেডি হয়ে আমি, মা, দিদি আর শ্রেণু সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি শুনেছিলাম 22শে জানুয়ারি থেকে নাকি বালি ব্রিজ বন্ধ থাকবে। এবার রাত থেকে বন্ধ হয়ে গেছে নাকি আজকে রাত থেকে বন্ধ হবে নাকি বন্ধ হয়নি সেটা আমি জানি না, সেটা আমি গেলেই বুঝতে পারবো। যাই হোক, বহু বছর পর আমি হচ্ছে দক্ষিণেশ্বর যাচ্ছি। সেই কত বছর আগে গেছি আমার নিজেরও মনে নেই। সেই কবে থেকে ভাবছিলাম যাবো যাবো করে ফাইনালি আজকে প্ল্যানটা হলো। স্কাই ওয়াক হওয়ার পর থেকে তো যাওয়াই হয়নি, আর মন্দিরের কোনো টাইমিং আছে কিনা সেটাও জানি না। মোটামুটি কিছু না জেনেই যাচ্ছি। এবার বাকি যা হবে মা ভবতারিণীর উপর ছেড়ে দিয়েছি। এখান থেকে আর 22 মিনিটের মতো দেখাচ্ছে দক্ষিণেশ্বর পৌঁছাতে। মোটামুটি 11টার মধ্যে মন্দিরে ঢুকে গেলেই হবে। উলুবেড়িয়া থেকে বালিহল্ট পর্যন্ত আসতে যেই টাইমটা লাগলো সেই টাইমটা বালিহল্টের জ্যামেই কাটিয়ে দিলাম ভাই। পুরো রেড হয়েছিল ওই জায়গাটা, নয়তো এতক্ষণে আমরা দক্ষিণেশ্বরে ঢুকে যেতাম। বালি ব্রিজ বন্ধ থাকবে শুনেছিলাম, কিন্তু বালি ব্রিজ ওপেনই আছে, সো নো চাপ। বালি হল্ট আর বালি ব্রিজেই মোটামুটি জ্যাম পেলাম, নয়তো এতক্ষণে পৌঁছেই যেতাম। যাই হোক, টাইমেই মোটামুটি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছাই। তখনের দক্ষিণেশ্বর আর এখনের দক্ষিণেশ্বর অনেক চেঞ্জ ভাই। ঠিকঠাক জায়গায় পার্কিং পেয়ে গেছি, এটাই কাফি, নয়তো পুরো জায়গাটাই গাড়িতে ভর্তি ছিল ভাই। চলো ফাইনালি 10:30 নাগাদ আমরা দক্ষিণেশ্বর এসে গেছি। এবার তাড়াতাড়ি করে যাই, ডালা কিনি, তোর পুজো দিতে যাবো। আর দক্ষিণেশ্বরের রুলস তো তোমরা জানোই, দক্ষিণেশ্বরের ভিতরে হচ্ছে মোবাইল ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো হচ্ছে গাড়িতেই সব মোবাইল ফোন রেখে যাবো, তারপর আবার এসে বাকি এদিক ওদিক ঘোরার সময় তখন ফটো ফটো তোলার জন্য মোবাইল নিয়ে যাবো। আগে মেন যেই কাজ এসেছে সেইটাকে কমপ্লিট করে নি, পুজোটাকে দিয়ে নি। স্টলগুলোর সামনে এমন হচ্ছিল সবাই মিলে যেন টানাটানি করছিল। এই যে এখান থেকে এই শাড়ি ফুল দিয়ে সুন্দর করে সাজানোর ডালাটা নিয়ে নি। দিদিও পুজো দেবে বলে একটা ডালা নিয়ে নেয়, ব্যাস চলো এবার মায়ের নাম করে মন্দিরে যাই। ডালা কিনতেও ভাই পুরো কম্পিটিশন লেগে গেছে দোকানদারদের মধ্যে। যাই হোক, ডালা কেনা কমপ্লিট। এবার হচ্ছে আমি গাড়িতে মোবাইলটা রেখে যাই, তারপর পুজো পুজো দিয়ে এসে আবার আসবো। এখন বাজে হচ্ছে 11:30, আর এই জাস্ট হচ্ছে আমি পুজো দিয়ে বেরোলাম। পুজো দিয়ে মন পুরো হ্যাপি হয়ে গেছে। আর এত বছর পর দক্ষিণেশ্বর এলাম, তাই কয়েকটা পিক তো তুলতে হবেই। তাই পরপর সবাই মিলে আগে পিক্স তুলে নি। অনেক ফটো ফটো তোলা হয়ে গেছে, কিন্তু ভাই আজকে রোদের যা তাপ, দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, এখন একটু ওই নদীর ধারে চলে এসেছি একটু হাওয়া খেতে। তারপর এখান থেকে যাবো হচ্ছে আদ্যাপীঠ। যা গরম হচ্ছিল ভাবলাম গঙ্গায় নেমে স্নান করে ফেলি, কিন্তু জলের নামতেই আসল টেম্পারেচারটা বুঝে গেছি। বহুত ঠান্ডা ছিল ভাই, ছিটকে গেছি পুরো। তাই মাথায় অল্প করে গঙ্গার জল ছিটিয়ে একটু কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসে টাইম কাটাই। এখন দক্ষিণেশ্বরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে আগে গঙ্গার ধারটা পুরো ওপেন ছিল, এখন হচ্ছে জাস্ট অল্পটুকুই দেখলাম যে ওপেন আছে। যাই হোক, গঙ্গার ধারটা ঘোরা কমপ্লিট। এবার হচ্ছে আমি জুতোটা, যেহেতু আমরা গাড়িতে খুলে গেছি, এবার জুতোটা পরবো, তারপর বেরিয়ে আগে ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে যাবো হচ্ছে আদ্যাপীঠ। সামনেই দেখলাম ভোজনালয় আছে, তো সবাই মিলে একটা কাউন্টার দেখে ভিতরে ঢুকে পড়ি আর কচুরি অর্ডার করে দিই। অপশানে ছিল কচুরি উইথ আলুর তরকারি নয়তো ছোলার ডাল। আমি ছোলার ডাল নিয়েছি, জোরদার খিদে পেয়েছিল তাই এক্সাইটমেন্টও জোরদার ছিল, কিন্তু সেইটা ব্যর্থ। কচুরিটা ঠিকঠাক, কিন্তু ছোলার ডালটা একদম পোষালো না। যাই হোক, কচুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাটির ভাড়ে চা খেয়ে এবার এখান থেকে বেরিয়ে 50 টাকা পার টোটো করে চললাম আদ্যাপীঠ। তবে টোটো কাকু আমাদের টোটো চালাচ্ছিল নাকি রকেট বোঝা মুশকিল ছিল ভাই। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যাওয়ার যে রাস্তাটা ভাই এতটা ভালো, আমরা যে কচুরি খেয়েছি না, পুরো হেলতে দুলতে মানে হজম হয়ে যাবে একদম। চলো ফাইনালি উই আর ইন আদ্যাপীঠ। সেই কবে এসেছিলাম এখানে, তাই কেমন যেন নতুন নতুন লাগছে। এখন তো মন্দির বন্ধ, প্রতিদিন ওই 3 টাইমে 30 মিনিটের জন্য মন্দির খোলে। আজকে এরপর সেই সন্ধ্যেবেলা 6:30 নাগাদ খুলবে। তাই এখান থেকে 80 টাকা পার হেড ভোগের টোকেন কেটে নিয়ে এবার কিছুক্ষণ এখানে বসি। ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে কচুরি খেয়েছি পেট পুরো ভর্তি, তাই দুপুর 2টো বাজলে ভোগ খাওয়ানোর জায়গায় চলে আসি। ভোগের প্রসাদে রয়েছে পোলাও, কুমড়ি, সাদা ভাত, সবজি, এরপর খিচুড়ি আর একটা তরকারিও ছিল, কিন্তু আমি নিইনি। শেষ পাতে একদম পায়েস চাটনি খেয়ে বেরিয়ে পড়ি। সত্যি বলতে আমি এখানের ভোগের টাইমিংটা জানতাম না, তাহলে আর কচুরি খেয়ে আসতাম না, একদম এখানে এসেই ভোগ খেতাম। আসলে এত বছর পর এখানে এলাম, তাই ভোগ না খেয়ে যেতে মন করলো না, ওই জন্যই ভোগ খেয়ে নিলাম, মনটাও পুরো ভরে গেল। এখন আবার টোটো করে চললাম দক্ষিণেশ্বর মন্দিরে, কিন্তু এখানে এসে মেন গেটে দেখি তালা দেওয়া। বাইরের পাবলিক ভিতরে ঢুকতে পারবে না, আর ভিতরের পাবলিক বাইরে আসতে পারবে না। একদম 3টে নাগাদ গেট খুললে ভিতরে চলে আসে। আগে হচ্ছে মন্দিরের পাশে যে পুকুরটা ছিল, বড় পুকুর আছে না, ওখানে আগে ঘুরতে দিত, কিন্তু এখন তো দেখছি ঘুরতে দেয় না। এখন হচ্ছে পুজো দেওয়ার জন্য পুরো লাইন হয়ে গেছে, পুরো লম্বা।
এখন দক্ষিণেশ্বরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে ভাই, সব নতুন নতুন, মানে কত বছর পর এলাম তাই ভাবছি। আমি ভাবলাম পুকুরের পাশটা একটু ঘুরবো, কিন্তু আর ঘুরতে পারলাম না, এই পুকুরের পাশটাই ঘুরে নিচ্ছি আর কি। চলো এবার ব্যাক টু হোম। সকাল থেকে টাইমটা ভাই ব্যাপকভাবে কাটলো। তো ফাইনালি এত বছর ধরে আসবো আসবো করে আজকে ফাইনালি আসা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, ভোগ খাওয়া হয়ে গেল, মন পুরো হ্যাপি। চলো আজকের মতো এই ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।